আমাকে দেখতে পেয়েছি এখানে রাত্রিবেলায় ঘুরে বেড়ায়। ওইখানে বামদেব সমাধি আমরা দেখতে পাই। তো আজকে আমি চলে এসেছি, দেখতে পাচ্ছ, তারাপীঠ শ্মশানে। তো আজকে তারাপীঠ শ্মশানকে নিয়ে একটা ছোট করে আমি ব্লগ করতে চলেছি। যে তারাপীঠে আসবো বা কিছু সাধুদেরকে আমি জিজ্ঞেস করবো, মানে মা কি সত্যি করেই আছে তারাপীঠ শ্মশানে, মা রাত্রিবেলা বিরাজমান করে। অনেক কারোরই আমি ইউটিউব চ্যানেলে দেখেছি। তো আমি তো এখন নতুন ইউজার, তো আমি নতুন ইউটিউব চ্যানেল চালু করেছি। তো আমার এই ব্লগটা আপনারা দেখেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইবারটা করতে ভুলবেন না, ঠিক আছে? তো আমার তারামা ইউটিউব চ্যানেল আছে, তো তোমরা সবাই একটুখানি দেখবে প্লিজ। এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনুরোধ জানানো হচ্ছে, প্লিজ ভিডিওটা তোমরা একবার দেখো। এইটাই হলো সেই তারা মায়ের গেট। তো তারা মায়ের গেট থেকে একটুখানি তোমরা এটিয়ে চলে গেলেই পাবে শ্মশানের রাস্তা, যে রাস্তা একবারে চলে যাচ্ছে ইলেকট্রিক চুল্লি প্লাস শ্মশানের দিকে। তো তোমরা যারা যারা শ্মশানে আসতে চাও তাহলে অবশ্যই আসতে পারো, তারাপীঠটা খুবই ভালো জায়গা। তো আমি শ্মশানের মধ্যে গেলাম, অনেকটাই ঘুরলাম, তো অনেকটাই আমার সুন্দর লাগলো। মানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, আর এই জায়গাটায় সেই ছোট ছোট শিশুদেরকে এখানে সমাধি দেওয়া হয়। জায়গাটা হচ্ছে সেই জায়গা যেখানে অনেক অনেক তান্ত্রিক এসে এই জায়গাটায় যজ্ঞ বা কল্পনা করে। তো এই জায়গাটা খুবই অসাধারণ জায়গা একটা। তোমরা যদি আসতে চাও অবশ্যই আসতে পারো। আর কিন্তু হ্যাঁ, এই জায়গাটার অনেক কিছু মানে লুকিয়ে থাকার রহস্যও আমরা জানতে পেরেছি, যেটা হচ্ছে এখানে নাকি রাত্রির হলে তারামার খুব বিরাজমান হয়। হ্যাঁ, এই কথাটা কিন্তু একদমই সত্যি, কেন এখানকারই একজন সাধুর কাছ থেকে আমরা জানতে পেরেছি যে এখানে সত্যি করেই তারা মায়ের বিরাজমান হয়। আর আমি এইটুকুনিও জানতে পেরেছি যে সামনে যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ, এই নদীটায় নাকি মা তারা ডেলি স্নান করতে আসে রাত্রির ঠিক 2টোর সময়। আর এইটাই সেই পঞ্চমণ্ডপের আসন যেখানে বামদেব ঠাকুর বসে সাধনা করে মায়ের সিদ্ধি লাভ করেছিল। এই জায়গাটা থেকে আর একটুখানি যদি তুমি এগিয়ে যাও তাহলেই দেখতে পাবে স্বয়ং বামদেব ঠাকুর, সেখানে যেখানে সমাধি দেওয়া হয়েছিল বামদেব ঠাকুরের, সেখানে বামদেব ঠাকুর মানে একটা মূর্তি স্থাপন করা হয়েছে। আর সেই মূর্তিটা হয়েছে এই যে সামনে যে মূর্তিটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে সেই বামদেব ঠাকুরের মূর্তি, এটা হচ্ছে বামদেব ঠাকুরের মূর্তি। আর একটুখানি এগিয়ে গেলে এখানে দেখতে হবে অনেক লোকের ভিড় জমে। আর সবথেকে বড় কথা হচ্ছে এটা হচ্ছে একটা ইলেকট্রিক চুল্লি যেখানে মানুষদেরকে এখন দাহ করা হচ্ছে। আর একটুখানি সামনে এগিয়ে গেলে দেখতে পাবেন একটা বাবা আছে। তো এই বাবা মানে খুবই ভালো বাবা, একটা মানে খুবই জাগ্রত, আর এখানে সব তান্ত্রিকরা বসে থাকে। আর একটুখানি এগিয়ে গেলে সেই বাবার সাথে দেখা হয়েছিল, যে এই বাবাটা আমাদেরকে তারাপীঠের রহস্য বলেছিল। তো তোমরা নিজেরাই এই বাবাটার রহস্য নিজেদের মুখ থেকেই শুনে নাও। মানে শ্মশানে কি সত্যি করে কোনো ভূত প্রেত কোনো বিরাজমান আছে শ্মশানের মধ্যে? আছে। তো কি আপনি কি এরকম কিছু দেখেছেন? আমি তো এখান থেকে প্রায় 2018 সালে আসলাম ভাই। 2018-তে এসে এখানে আমি একটাই পেয়েছি, মাকে দেখতে পেয়েছি। তারা মাকে দেখতে পেয়েছি এখানে, তারা মা রাত্রিবেলায় ঘুরে বেড়ায়। আচ্ছা, আমরা প্রায় 12টা-1টার সময় আসি। এই মহাপীর শ্মশান বিরাজমান, ওইখানে বামদেব সমাধি রেখেছেন। মা এসে কান্নাকাটি করে, মা আমরা দেখতে পাই। আর স্বয়ং ভৈরব এখানকার একটা সেন্ট ধরনের বেড়ায়। ভৈরব যখন আসে ওই ভৈরব মাকে দেখতে পাই, আর মা এখনো কাঁদছে, বামদেবের সমাধির সামনে কাঁদে। আমরা সেই দৃশ্যটা দেখতে পাই। আচ্ছা, বামদেবের সমাধিটা কোথায় আছে? ওনার সমাধি আমাদের পঞ্চমন্ডি আসলে ওখানে আছে। আচ্ছা, মাকে দেখতে পাইনি, মাকে দেখেছি এই পর্যন্ত বাঘের ছাল, গলা দেখা যায়নি। এই অবস্থা আমাদের চণ্ডীপুর মহাপীঠে বিরাজপীঠ বেড়ান। ওনার সঙ্গে দেখা সাক্ষাৎ আমার হয় 1টা 2টো 12টায় 1টা। আপনি কি সবসময় এই জায়গাটাই থাকেন? আমি সবসময় এই জায়গাটাই থাকি। আচ্ছা, ঘুরি বেড়াই। আচ্ছা, ওইদিকেও যাই, সব জায়গায় যাই। আপনার নামটা একটু বলুন। আমার দিলীপ ছাপা, বাবা পাগলা। আচ্ছা, ঠিক আছে। এটাই হচ্ছে সেই জায়গা যেখানে সমস্ত তান্ত্রিকরা যেখানে বসে একসাথে মা তারা, মা কালীর মানে করে, মানে সাধনা করে। তো তোমরা যারা যারা তারাপীঠ আসতে চাও তাহলে অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নাম্বারটায় কন্ট্যাক্ট করতে পারো, কেন আমাদেরও নিজস্ব দোকান আছে মা তারার পুজো দেওয়ার। আজকে তোমাদেরকে এই ভিডিওটার আমি আপডেট দিলাম, চেষ্টা করব পরবর্তী যেন তোমাদেরকে এর থেকেও ভালো ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। আর আমার যদি কিছু ভিডিও বানাতে কিছু ভুল যদি হয়ে থাকে তাহলে তোমরা প্লিজ ক্ষমা করে দিও, কারণ আমি এটা নতুন, আমার আপডেট হলো প্রথম।